ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে অসম্ভব ভালো আছি। সবাই ইতিমধ্যে হয়তো ব্যস্ত আছেন কোরবানি গোশত নিয়ে। আমিও ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির পশু প্রসেসিং করা শেষ। সব কিছু শেষ করে আমি কিন্তু খাওয়া দাওয়া করে বের হলাম। ভাবলাম যে একটু ঠান্ডা কোমল পানীয় খাই, মজো। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে এই কোরবানির ঈদে যাতে আপনাদের মজময় হয়, যতটা সম্ভব যার যার স্থান থেকে কোকা-কোলা বর্জন করবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আর আপনার বাড়ি থেকে যাতে কোনো গরিব অসহায় মানুষ কোরবানির গোশত থেকে বঞ্চিত না হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনি কোরবানি করেছেন ত্যাগের জন্য, ত্যাগের মহিমায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। আপনি একা একা গোশত খাবেন, এটা ঠিক না। কারণ বর্তমান বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যারা কোরবানির ঈদ ছাড়া একবেলা গরু গোশত খেতে পারে না। তাই তাদের জন্য অবশ্যই আপনার কোরবানির গরু থেকে একটু হলেও তাকে গোশত বিলিয়ে দেবেন। প্রচণ্ড গরম, আবহাওয়াটাও ভালো। এই ঈদে কে কোথায় আছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে? কারণ ঈদে মানে আনন্দ, পরিবারের সাথে থাকার যে কি একটা মজা, আর সেটা হয়তো আপনাদেরকে বলা দরকার নেই, আপনারা আমার থেকে ভালো জানেন। রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রিকোয়েস্ট থাকবে, সবাই এবার মজোর সাথী থাকবেন, মজো খাবেন, ঠিক খাবেন। এটা দেশি পণ্য। এটা গেলে হবে কি জানেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, ঠিক। আর কারা কারা কোরবানির গোশত প্রসেসিং করে এখন রিল্যাক্সে আছেন সেটাও জানাবেন, কারণ জানতে খুব ভালো লাগে ভাই। কে কোথায় আছি, সবাই খুব ব্যস্ততার মাঝে আছি, যদি একটু ফ্রি হই, গল্পগুজব করা যায়। আমি দেখুন সুন্দর একটা পরিবেশে আছি, এটা জাম গাছ, বিশাল বড় একটা জাম গাছ। যে জাম গাছের ছায়ার নিচে কমেন্টে জানাবেন কে কোথা থেকে এবার ঈদ করছেন। আল্লাহ হাফেজ।